ইন্ডিয়া থেকে আইছে, ইন্ডিয়ার লোক। হেই বস, কি অবস্থা? হেই কাইফা হালুকা? হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। দিস ইজ মি রাশেদ। ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল। রাইট নাও আমি এখন আছি চররাজ্যপুর স্বাস্থ্য কমপ্লেক্সের মধ্যে। আর এটা হচ্ছে ধরতে পারেন আমার মানে বাইক রাইড করা শেখার জন্য ফার্স্ট যে প্লেসটা ছিল সেজন্য আমার কাছে এই প্লেসটা হচ্ছে সবচেয়ে স্পেশাল একটা প্লেস, বিকজ আমি এখান থেকেই বাইক রাইড করা শিখছি। সো রাইট নাও আমরা এখন যাব হচ্ছে বর্ডার হাটে। যাওয়ার আগে আমি আজকে আমার সঙ্গে নিয়ে নিচ্ছি ডিসকভার 125 সিসির বাইকটা। আপনারা অনেকেই জানেন আমি এখানে একটা ফ্যামিলি ট্রিপে আসছি, যে কারণে বাইক রেখে আসছি। বাইক রেখে আসলে কি হবে, অ্যাজ এ মোটর ব্লগার হিসাবে আমি ক্যামেরাটা রেখে আসিনি। এইখানে আসার পর জাস্ট একটা হেলমেট ম্যানেজ করছি আর ক্যামেরাটা হেলমেটে লাগিয়ে মোটর ব্লগিং সেট আপ রেডি করছি। গাইস, আমরা বাইক নিয়ে বের হয়ে গেছি বর্ডার হাটের দিকে, অলমোস্ট চলে আসছি। আর আমরা এই বাইকে আজকে যাচ্ছি 3 জন, আর এই সাইকেল নিয়ে যাচ্ছে হৃদয়। হৃদয় ওর জন্যই খুব চললেই আমরা যাচ্ছি, বিকজ ট্রেনে গেলে ওকে আর খুঁজে পাওয়া যাবে না। আর ও হচ্ছে এখানে টোটালি নতুন, যে কারণে ওকে সাথে সাথে নিয়ে যাচ্ছি। এর জন্য আমরা বাইকের স্পিডও অত বাড়িয়ে দিচ্ছি না, ওরে সবসময় সামনে সামনে রাখতেছি। আর এটা হচ্ছে একদমই বর্ডার এলাকা। আমি জানি না বর্ডারের মধ্যে ক্যামেরা নিয়ে ঢুকতে পারবো কিনা। এর আগে একবার আসলাম, তখন তো ফোনের ক্যামেরায় বের করতে দেয় না। এখন জানি না কি অবস্থা। আমরা যে রাজ্যে ঢুকবে সেটা হচ্ছে ভারতের আসাম রাজ্য। সেখান থেকে বাংলাদেশ এবং ভারতের যে যৌথ হাট, মানে যেটা আর কি বর্ডার হাট নামে পরিচিত, আমরা সেখানেই যাচ্ছি। আমরা যাইতেছিলাম বর্ডার হাটে, হুট করে এই টেডির সাথে দেখা হয়ে গেল। সো টেডির সাথে একটু দুষ্টামি করবো আমি। আর এ থেকে গার্লস স্কুলের মেয়েরা আর কি বের হইতে পারতেছি না টেডির ভয়ে। সো এদিকে মেয়েরা দাঁড়িয়ে আছে আর এদিকে টেডি। হেই বস, কি অবস্থা? হেই কাইফা হালুকা? টেডি কথা বলতে পারে না? তাহলে টেডি চুপ কেন? টেডির ক্যামেরাম্যান কই? হ্যাঁ হ্যাঁ, তাহলে ক্যামেরাম্যান ছাড়া জমবে? হ্যাঁ, এই তো হাটের পাড়ে চলে আসছে। এখন আমাদের এখান থেকে নদী পার হতে হবে। এগুলা যা বাইক দেখতেছেন সবাই আর কি হাটে চলে গেছে। আমরা এখানে এক জায়গায় বাইক পার করি, দেন এই উপরে হৃদয় এখানে আগে বাইকটা পার করি, দেন আপনাদের সাথে বাকি কথা হচ্ছে। আচ্ছা ভাই, এখানে হাট সম্পর্কে কিছু তথ্য আমাদের বলেন। এখানে কিভাবে কি বেচা কিনা হয়? এখানে কিভাবে কি বেচা কেনা হয় বলতে, এখানে বাংলাদেশ এবং বর্ডার ইন্ডিয়া মিলে উভয় দেশ মিলে একটি হাট বসাইছে, যেখানে নির্ধারিত যারা কার্ডধারী তারাই শুধু এখানে বিজনেস করতে পারে। বাংলাদেশ থেকে ওদের কিছু জিনিসের প্রয়োজন হয়, ওরা আগে থেকেই যোগাযোগ করে কার্ডধারী লোকদের সাথে, যে কী কী মাল তারা নেবে ওগুলো কিনে রেডি করে প্রতি নির্দিষ্ট হাটবার, সেই হাটবারে মালগুলা কার্ড অনুযায়ী কে কতটুকু মাল নিতে পারবে সেভাবে মালটা ঢুকাই দেয়। বাংলাদেশ থেকে ভারতে দেয়, ভারতীয়রা বাংলাদেশে হাটের মাধ্যমে এই মালগুলো এক দেশ থেকে অন্য দেশে মানে পারাপার হয়। তার মানে এখানে আপনার কার্ডধারী লোক ছাড়া কেউ ঢুকতে পারে না? না, কেউ মাল কিনতে পারবে না। এবং কেউ যদি কিছু শখ করে কিনতেও চায়, যাদের কার্ড হোল্ডার, যারা বিজনেসম্যান, তাদের কাছ থেকে নিতে হয়। আচ্ছা, তোমরা কি কি কিনে নিয়ে আসলা হৃদয়? নর্মালি এই হাট ঘুরে তোর কেমন লাগলো? আর হাটে জিনিসগুলা কি তোর কাছে ভালো মনে হয়েছে? ভালো বলতে, হাটে জিনিসের মধ্যে সবচেয়ে ভালো লাগেছে আমার ফল দুটা, বিশেষ করে লিচু এবং
আঙ্গুর ফল। আচ্ছা, এখান থেকে আরেকটা বিষয় আমি আপনাদের মাঝে শেয়ার করি। এখানে আমরা নর্মালি কিছু লিচু আর কিছু আঙ্গুর ফল নিয়েছিলাম, যেটা খাইতে খুবই সুস্বাদু ছিল। নর্মালি বাংলাদেশের যে ফলগুলো আছে এগুলা এতটা সুস্বাদু হয় না, যে কারণে ওর কাছে ব্যক্তিগতভাবে দুটাই ভালো লাগছে। আমার কাছেও বলতে পারেন এই দুটা প্রোডাক্টই ভালো লাগছে। আর আপনার এই বর্ডার হাটে বেসিক্যালি আপনার ধরতে পারেন বাংলাদেশ থেকে কিছু প্রোডাক্ট ইন্ডিয়ায় ঢোকে, কিছু প্রোডাক্টের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে আপনার ওই যে পচা কিছু সুপারি যায়। আর ওদের ওই দিক থেকে ম্যাক্সিমামই আপনার ওই কি বলে জিরা এবং কি আরও অন্য অন্য প্রোডাক্ট ঢোকে, যেটা আমি নর্মালি দেখলাম আজকে জিরাগুলো আর কি বেশি ঢুকছে। সো আমরা এখন এই যে নৌকা পার হয়ে আর কি চলে যাচ্ছি। এটা হচ্ছে এই পারে বাংলাদেশ, আর এই যে পিছনের এই সাইড আমি দেখাই, ওই যে দেখা যায় কাটাতারের বর্ডার, এটাই হচ্ছে ইন্ডিয়া। সো এখন আমরা ঘোরাঘুরি করে হাটেও ঘোরাঘুরি করলাম, কিছু কেনাকাটা করে এখন বাসার দিকে আর কি ব্যাক করতেছি। সো সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে অ্যানাদার কোনো ভিডিওতে।